ফ্রি হ্যান্ড পেইন্টের আজকে হচ্ছে 21 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে দেখানো হবে শিমুল ফুল আর্ট। তো এখানে শিমুল ফুল আর্ট করার জন্য প্রথমেই আমি ফ্রি হ্যান্ডে এখানে শিমুল ফুলের পাপড়িগুলো ড্রয়িং করে নিচ্ছি। তো এখানে আমি যে কালারটা ইউজ করব সরাসরি ওই কালারটা দিয়ে কিন্তু ফ্রি হ্যান্ডে পাপড়িগুলো শেপ দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু হোয়াইট পেন বা পেন্সিল দিয়ে আগে শিমুল ফুল আর্ট করে তারপর রঙের কাজটা করবেন। পাপড়ি শেপ দেওয়ার পরে এবারে আমি হচ্ছে পাপড়িগুলোকে ভরাট করে দিচ্ছি। আর আমরা সবাই তো জানি শিমুল ফুল লাল রঙের হয়ে থাকে, এই জন্য কিন্তু আমি লাল কালারটা দিয়ে ভরাট করে নিচ্ছি। তো এখানে আমি 5টা পাপড়ি দিয়েছি। আর ফুলটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে নিচের দিকে হচ্ছে 2টা পাপড়ি ঝুলন্ত অবস্থায় দিয়েছি। আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ, আর্টের করার ক্ষেত্রে একটু খেয়াল করবেন যে আমি শেপগুলো কীরকমভাবে দিচ্ছি। নিচের দিকের পাপড়িগুলো ঝুলন্ত অবস্থায় দিয়েছি, উপরেরগুলো কিন্তু ওই রকম দিইনি, ঠিক আছে। এভাবে করে আর্ট করলে কিন্তু একদমই ন্যাচারাল একটা লুক চলে আসে। তো এখানে আমার পাপড়িগুলো ভরাট করা শেষ। এবার হচ্ছে পাপড়িতে ডিটেলিংয়ের কাজ করে নেব। এবারে আমি ডিটেলিংয়ের কাজ করার জন্য লাল রঙের সাথে সামান্য পরিমাণে কালো রঙটা মিশিয়ে একটা ডার্ক মেরুন টাইপের কালার বানিয়ে নিয়েছি। এটা দিয়ে হচ্ছে পাপড়ির মধ্যে শেডগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পারতেছেন আমি কিভাবে হচ্ছে প্রত্যেকটা পাপড়িতে ডিটেলিংয়ের কাজ করতেছি। এই কালারটা কিন্তু দিতেই হবে, আর নয়তো কিন্তু একদম ন্যাচারাল লুক আসবে না। হ্যাঁ, এখানে তো দেখেই বুঝতে পারতেছেন আমি এক একটা পাপড়ির জায়গায় জায়গায় এভাবে করে হচ্ছে ডার্ক মেরুন কালারটা দিয়ে শেড দিয়ে দিয়েছি। এবার কিন্তু একটা ন্যাচারাল লুক চলে এসেছে। এরপর হচ্ছে আমি প্রত্যেকটা পাপড়িতে কালো কালারটা দিয়ে লাইনার, চিকন লাইনার করে দিব। নিচের দিকে ঝুলন্ত অবস্থায় যে পাপড়ি 2টা রয়েছে ওই পাপড়ি 2টার মাথার দিকে দেখেন আমি একটু গোল করে উপরের দিকে উঠিয়ে দিয়েছি শেপটা। এটাতে কিন্তু আমি ডার্ক মেরুন কালার দিয়েছি। এটা দেওয়াতেই কিন্তু বোঝা যাচ্ছে যে আমি এটা পাপড়ির উল্টো পাশটা বোঝাতে চেয়েছি। এভাবে করে প্রত্যেকটা পাপড়ি হচ্ছে এখানে আর্ট করে নিয়েছি। পাপড়িগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু ভালোভাবে হচ্ছে উপর থেকে একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে ডার্ক মেরুন কালারটা যাতে একটু ভেসে ভেসে না থাকে, এজন্য কিন্তু ভালোভাবে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে মাঝে যে রেনুর জায়গাটা এটাতে আমি হচ্ছে ডার্ক মেরুন কালারটা দিয়েছি। এটার উপরে হচ্ছে এখন রেনুগুলো দিয়ে দিব। রেনুগুলো দেওয়ার জন্য কিন্তু আমি এখানে হলুদ কালারটা ব্যবহার করেছি। আর দেখুন রেনুগুলো কিন্তু দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ হচ্ছে দেখেন এই ফুলের রেনুগুলো কিন্তু আমি একটু বাঁকা করে দিয়েছি। আর এই বাঁকা করে দেওয়াতেই কিন্তু একদমই ন্যাচারাল লাগতেছে, মনে হচ্ছে যেন ফুলের ভেতর থেকে রেনুগুলো বের হয়েছে, যেটা আমরা গাছের সত্যিকারের ফুলের মধ্যে দেখতে পাই। তো এরপর হচ্ছে আমি হলুদ কালার রেনুগুলোর উপরে কালো কালারটা দিয়ে একটু ফোটা ফোটা দিয়ে দিচ্ছিলাম, যেমনটা হয় আর কি শিমুল ফুল। তো এরপর হচ্ছে আমি এখানে ডাল দিয়ে দিচ্ছি। ডালের জন্য আমি এখানে কালো এবং ব্রাউন কালারটা মিক্স করে দিয়ে দিচ্ছি। প্রথমে ব্রাউন কালারটা দিয়ে তার উপরে হচ্ছে কালো কালারটা দিয়ে মিক্স করে দিচ্ছি। এরপর হচ্ছে ছোট্ট একটা কলি দিব, এরপর ফুলের সাথে আর একটা কলি দিব। এই কলিগুলো কিন্তু একদমই ফুটন্ত না, এজন্য হচ্ছে আমি সবুজ কালার এবং সবুজের সাথে একটু হলুদ মিক্স করে দিয়ে দিচ্ছি। ফুলটা আর্ট করা কিন্তু আমার প্রায় শেষের দিকে। আর এই ফুলটা একটু বড় সড়ো, এই জন্য কিন্তু আপনাদেরকে একটা ফুল আর্ট করে দেখিয়েছি। আশা করি এই একটা দেখে আপনারা এই শিমুল ফুলগুলো আর্ট করতে পারবেন। যদি বেশি সমস্যা হয় তাহলে যখন আপনারা আর্ট করবেন আমার এই ভিডিওটা বের করে তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখে দেখে আর্ট করবেন। দরকার হয় যতটুকু আর্ট করবেন এরপর ভিডিওটা স্টপ করে রেখে তারপর ওইটুকু আর্ট করে তারপর আবার হচ্ছে ভিডিওটা অন করে আবার বাকিটুকু দেখে আর্ট করবেন। এভাবে করে দেখে আর্ট করলে আশা করি আপনাদের এই শিমুল ফুলগুলো আর্ট করতে কোনো সমস্যা হবে না, একদম সেমভাবে অ্যাড করতে পারবেন। তো এরপর আরেকটু ন্যাচারাল করার জন্য আমি এখানে কয়েকটা পাপড়িতে হলুদ কালার দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি। এই তো আমার শিমুল ফুলটা কমপ্লিট হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন।